তো আজকে আমরা 16.2 306 পৃষ্ঠার উদাহরণ 14 নম্বর অঙ্কটা করব, যে অঙ্কটা তোমাদের জন্য 10 কোটি % ইম্পর্টেন্ট। 10 কোটি % ইম্পর্টেন্ট। তো দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 91 সেন্টিমিটার, 51 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা আমরা এখন সমাধান করবো। খেয়াল করো, দেখো ট্রাপিজিয়াম দেখতে কেমন হয়, এরকম, তাই না? ট্রাপিজিয়াম দেখতে কেমন হয় বলো, এরকম। আচ্ছা, এই পুরোপুরি এটা দেওয়া আছে কত তোমার 91, পুরোপুরি দেওয়া আছে কত 91, এটা দেওয়া আছে কত 51, এটা দেওয়া আছে 37 কত, আর এটা দেওয়া আছে 13 কত, দেওয়া আছে 13। ভালো করে বুঝে, এই যে এটা যদি হয় 51, তাহলে এই অংশটা কত হবে 51, এটাকে এ ধরা হলো, এটাকে বি ধরা হলো, এটাকে সি, এটা ডি, এটা ই, এটা এফ। শোনো, এটাকে আমরা ধরে নেব কি এক্স, কি ধরে নেব এক্স। তোমাকে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে, কি বলছে তোমাকে? শোনো, এখানে ঝামেলাটা আমি তোমাকে আগে বলি দিই, যে আসলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, হাফ গুণন এই সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা হবে। তো আমরা হাফটাও জানি, এর মান কত 91, বি এর মান কত তোমার 51, কিন্তু আমরা জানি না কি এইচ। কিন্তু এইচটা বের করতে হলে আমাকে অনেক হ্যাসেল পোহাতে হবে। দেখো এইচটা বের করার নিয়মটা কি, একটু খেয়াল করে দেখো এইচটা বের করার নিয়মটা কি, খেয়াল করো। তাহলে প্রথমে আমরা কি লিখবো বলো তো? প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, প্রথমে আমরা কি লিখবো দেওয়া আছে, বা আমরা ধরে নিই, প্রথমে আমরা কি লিখবো ধরি, ধরি ধরি এই সমান সমান কত বলো তো? এই সমান সমান কত, এক্স, এই সমান সমান এক্স। আমরা বিএফ এর মানটা বের করবো, কার মানটা বের করবো? বিএফ এর মানটা বের করো। বিএফ সমান সমান আমরা লিখবো এফি থেকে, এপি থেকে আমরা বিয়োগ করব, এপি থেকে আমাদের বিয়োগ করতে হবে তোমার এবি প্লাস এই হবে। ভালো করে খেয়াল করো, এফির মান কত বলো তো আমাকে, খেয়াল করো এফির মান কত আমার, দেখো তো 91, 91, এবির মান কত 51, আর এই এর মান কত হবে তোমার এক্স, তাই না? তাহলে 91 51 মাইনাস এক্স, এই 91 থেকে 51 বিয়োগ করলে কত হয় 40 মাইনাস এক্স, তাই না? তাহলে এইটুকের মান কত পেলাম বলো, 40 মাইনাস এক্স, 40 কেন 40 মাইনাস এক্স, এটা ধরা হয়েছে কত এইচ, এটা ধরা হয়েছে কত এইচ, এইচটাই আমার লাগবে। তো এটা বের করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা এটার একবার ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখবো, এটার একবার ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখবো, তাই হয়ে যাবে। খেয়াল করে দেখো, ত্রিভুজ এইডি, ত্রিভুজ এইডি, তো এটার অতিভুজের সূত্র কি বলো, পিথাগোরাসের সূত্র কি, যে তোমার ডি স্কয়ার সমান সমান, খেয়াল করো, অতিভুজ স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার হবে। এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়া হলো, কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। এবার খেয়াল করো, এটা ত্রিভুজ, এই দেখো বিসিএফ, ত্রিভুজ কি তোমার বিসিএফ এ আমরা দেখতেছি অতিভুজ স্কয়ার কত ছিল 37 স্কয়ার, তাই না? এটা সমান সমান লম্ব কত ছিল এইচ স্কয়ার, আর বিএফ এর মানটা কত ছিল আমাকে বলো? 40 মাইনাস এক্স। একদমই সিম্পল, দেখো খেয়াল করো, 37 এর উপর স্তর করলে কত হবে বলো তো? 37 এর উপর স্তর করলে কত হবে, একটু দ্রুত আমাকে বলো। 1369 কত হবে তোমার? 1369। আচ্ছা, এটা আবার দেখ, এ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি সূত্র তোমার? মানে এরকম হবে a স্কয়ার মাইনাস 2ab, 2ab প্লাস b স্কয়ার হবে। কি আছে তোমার? কোন স্কয়ার? রেডি? হ্যাঁ। আচ্ছা 113,369। আচ্ছা বলো তো, এই যে এটার মান কত আমরা জানি, এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটার মান আমরা কত জানি বলো? কত জানি বলো? 13 এর উপর স্কয়ার হবে, তাই না? 13 এর উপর কি হবে, স্কয়ার হবে, মানে এটার মান হবে 169। কত হবে তোমার? 40 এর উপর স্কয়ার করলে কত হয় বলো? 40 এর উপর স্কয়ার করলে হয় 1600, আর 40 দুগুণে কত হবে 80x। এটুকু আমরা পেলাম, এখন আমরা যোগ বিয়োগ করব, কি করব তোমার? তো এটা যোগ করলে কত হবে বলো তো? 1769, তাই না? এই বুঝেছ না অঙ্ক নাকি? যোগ করাও কে বুঝো না নাকি? আচ্ছা, এই পাশে মাইনাস থাকলে এই পাশে গেলে কি হবে, আর এই পাশে প্লাস থাকলে ওই পাশে কি হবে? এই সিম্পল বিষয় যদি না বুঝো,
এটা মিয়া এই পাশে মাইনাস থাকলে ওই পাশে গেলে কি হয়? যোগ বিয়োগে বস্তু জানে নাকি? 1369 তাহলে 400 হলো, কত হলো তোমার? 400। আচ্ছা এখানে এক্স গুণ তো অবশ্যই থাকলে ওই পাশে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। 400 কে 80 দ্বারা ভাগ করলে কত হবে? 400 ভাগ কত হবে তোমার? 80 হবে। ভাগ করলে কত হবে? 5 হবে। এক্স এর মান কত বের হইলো? এক্স এর মান কত বের হইলো? এই এক্স এর মান কত বের হলো? 5। তাহলে এটুকের মান কত? 5। এটুকের মান 5। এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। এক্স এর মান কোন নং সমীকরণে বসাবো? এক্স এর মান 1 নং এ বসাবো। খেয়াল করো, এই 13 কে স্কয়ার করলে কত হবে? 169। অঙ্ক হয়ে গেছে। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এক্স এর মান কত বের করছে? 5। 5 এর উপর স্কয়ার করলে কত হবে? 25। আচ্ছা এবার আমি ঘোরায় লিখবো। কি লিখবো? ঘোরায় লিখবো। আচ্ছা এই পাশে তোর 25 থাকলে ওই পাশে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে না? বিয়োগ করলে কত হবে? 144। এটা উপর রুট করলে এইচ এর মান কত বের হবে? 12 বের হবে। এইচ এর মান কত বের হবে? 12 বের হবে। শোনো এবার খেয়াল করো, এবার কাজ হয়ে গেছে, অঙ্ক অঙ্ক হয়ে গেছে। শোনো, এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? a প্লাস বি ইন্টু এইচ হবে, তাই না? দেখো এর মান কত তোমার? 91। আর বি এর মান কত? 51। আর এইচ এর মান কত বের করছে? 12। এটা যদি ক্যালকুলেশন করি এখানে হবে 6। তাহলে তোমার 91 প্লাস তোমার 51 গুণন 6 কত হলো তোমার? 852। এটার অ্যান্সার হবে 852। এটার অ্যান্সার হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ওই তো সেন্টিমিটার ধরলে বর্গ সেন্টিমিটার হবে, মিটার দেওয়া থাকলে বর্গ মিটার হবে। সিম্পল, একদমই সিম্পল।